গোলাপগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস পৌর মেয়র জাকারিয়া আহমেদ পাপলুর বিরুদ্ধে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন। গোলাপগঞ্জের সকল মহলে বিষয়টি এখন আলোচনার শীর্ষে। ১১ মার্চ ২০০৯ মনোয়ারা ফেরদৌস তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এই মর্মে পৌর কর্তৃপক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করলেও এর জোর প্রতিবাদ করেছেন মনোয়ারা ফেরদৌস। রাত ১২টার দিকে ডেকে নিয়ে আমার স্বামীরে চাকরি দিবার জন্য একটা সাদা কাগজে দস্তখত নেন, নিয়ে আমাকে বলেন ওইটার দস্তখত করো, তোমার স্বামীকে চাকরি দিব। প্রশাসন অবগত হয়েছি এবং বিভিন্ন মন্ত্রণালয় মিনিস্ট্রিতে আমি চিঠি দিছি এবং আমার স্থানীয় জনগণের কাছে জানাইছি। কাউন্সিলর বিন্দু নজরুলের কাছ থেকেও জানছি যে তাই চিঠিটা তার কাছ থেকে আনছি। আমার কোনো চিঠিপত্র দেও না, কিচ্ছু হয় না। আর তাই বারবার একটা এখন এই 100% আমার এখন যে আমার সরকার ক্ষমতা আমি 60টা খুন করলেও এটা আমার কোনো ব্যাপারও না। কাউন্সিলর এমনটা বললেও পৌর মেয়র জাকারিয়া আহমেদ পাপলু অব্যাহতিপত্র জমা দেওয়ার 4 দিন পর তার বাড়িতে মনোয়ারা ফেরদৌসের সাথে আলাপকালে মোবাইল ফোনে রেকর্ড করা আলাপচারিতা চ্যানেল এসকে শোনান। আমার খোলামেলা আমার জিনিসগুলো জানা চিঠি করলে সমাধান তোমার তুমি অধিকার হতে পারবে না, সেই তো অধিকার নাই। মেয়র বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে তার বিরুদ্ধে একদল চিহ্নিত লোক দায়িত্ব পালনে নানা জটিলতা সৃষ্টি করছে। কাউন্সিলর নিজে থেকেই অব্যাহতি নিয়েছেন, এর যথেষ্ট প্রমাণ রয়েছে তার কাছে। এখানে তো সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রশ্নই ওঠে না। আর তাই যদি করত, উনি পরের দিনই জনগণকে বলতেন, জিডি করতেন, দেশবাসী জানতো। কিন্তু কই উনি তো পদত্যাগপত্র জমা দেওয়ার প্রায় 17 দিন পরে গিয়ে জিডি করলেন। কিন্তু উদ্দেশ্যমূলক, এটা তো একদম পরিষ্কার। এবং এটা আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি, ওনারা এই বিষয়টি ইনভেস্টিগেশন করছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। এই বাড়িটি গোলাপগঞ্জ পৌর মেয়র জাকারিয়া আহমেদ পাপলুর। এখানেই রাত 12টার সময় মনোয়ারা ফেরদৌসি মহিলা কমিশনার ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ড তাকে ডেকে এনে সাদা কাগজে দস্তখত নেন। বর্তমানে মনোয়ারা ফেরদৌসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, তার দেয়া যে অব্যাহতি লেটার বলা হচ্ছে এটা অব্যাহতি লেটার নয়, এবং এই মর্মে তিনি থানায় জিডিও করেছেন। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।